যখন পারো আরামে বসে বসে খেতে হবে, দানাগুলো ফেলে ফেলে। আর এখানে করলা ভাজিটাও হয়ে গেছে চচ্চড়ির মতন। তো এখানে রান্না করবে হচ্ছে কই মাছ। তো কই মাছটা রান্না করবে খুব সুন্দরভাবে কালিজিরা দিয়ে। আর কালিজিরা দিয়ে কই মাছটা না আলাদা রকম একটা স্বাদ আসে। তো মাকে বললাম, মা তেল কই কিনা? তো মা বলছে, না তেল কই না, ওরকমই রান্না, একটু খেয়ে দেখ। আসলে মায়ের হাতে যাই রান্ধে তাই তো সুস্বাদু লাগে, তাই না? এটা আসলে দুনিয়ার কোথাও আর পাওয়া যায় না এরকম হাতের মজা। যার যার মার হাতে রান্না তাড়াতাড়ি ভালো লাগে। তো এখানে এই যে মাছ ভাজাটাও কিন্তু হয়ে গেছে, আর বাকি মাছগুলো আবার দিয়ে দিল। এদিকে বাবু রান্নাটাও করে ফেলছে একসাথে, মানে একসাথে দুপুরের বেলা। তো বাবু তো আর আমাদের মতন খায় না, ওরটা তো আলাদাই রাঁধতে হয়। তো এখানে এই যে আগে শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছে একটু কালি জিরা দিয়ে, মানে কালো জিরা দিয়ে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে আলু দিয়ে এটা খুব সুন্দরভাবে কষায় নেবে। আমি এই রান্নাটা বাসায় যে করবো আমার কাছে ভীষণ ভালো লাগছে। এবার বাবার বাসাতে এসে